ম্যাগি আর ডিম যদি বাসায় থাকে তাহলে গরম গরম এই রেসিপিটা আজকেই তৈরি করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদমই ভিন্ন রকম আর হেলদি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। শুরুতে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, ঝাল বেশি খেলে আর একটু বেশি দিবেন। সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এটাকে খুব ভালো মেখে নেবেন। মেখে নেওয়ার পর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে। এরপর এক এক করে কয়েকটা চিকেন দিয়ে দেব। চিকেনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পাতলা করে কাটা, তাই বেশি সময় লাগবে না এগুলো ভাজতে। একটু মচমচে করে ভাজবেন, লালচে হয়ে যাবে। একটু পরেই দেখবেন যে এরকম সুন্দর কালার চলে এসেছে। চিকেনগুলো সুন্দর একটা রং চলে এসেছে আর খুব সুন্দর ভাজা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আপনারা এগুলোকে তুলে নেবেন। অন্য পাশে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। এখানে একটু পরিমাণ মতো তেল দেওয়ার পরে এই ডিমটাকে লবণ দিয়ে ফেটানো অবস্থাতে দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে। এক পাশ একটু ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে। নর্মাল ডিম যেভাবে ভাজি আমরা, ঠিক সেভাবে এটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে প্লেটে নিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে এরকম ভাজ করে নেবেন। ভাজ করে নেওয়ার পর এক পাশ থেকে এটাকে লম্বালম্বি করে কেটে নিতে হবে। পুরো ডিমটাকে আমি এভাবে কেটে এক পাশে রেখে দিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি তেল, পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু ইনস্ট্যান্ট রসুনটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। রসুনের পর সামান্য একটু আদা কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিলেই হবে। আদা রসুনটাও অল্প অল্প করে দিয়েছি। ইনস্ট্যান্ট দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। কাঁচামরিচও দিয়েছি দুটো, এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচামরিচটা। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে ব্রোকলি। আমি ব্রোকলিগুলোকে ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির সিজন এখন যে সবজির সিজন সেগুলো আপনারা কুচি করে নিয়ে এভাবে দিয়ে দিবেন। চুলাটা মাঝারি থেকে একটু বেশি আছে। তারপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু সফট হবে, অনেক বেশি কিন্তু এটাকে ভাজতে যাবেন না যাতে পুড়ে না যায়। তো এটা ভাজা একটু হয়ে গেছে। এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর ভিতরে একটা ম্যাগি প্যাকেট খুলে এরকম দিয়ে দিচ্ছি। তো নুডলসটা দেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা একটু বেশি দিবেন যাতে একটু স্যুপের মতো হয়। এরপর এর ভিতরে ম্যাগির যে মশলাটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো যখন মশলাটা দিয়ে দিবেন তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন। একটু পরে দেখবেন যে ম্যাগিটা এরকম খুলে খুলে নরম হয়ে আসবে। ম্যাগি নুডলস হতে তো বেশি সময় লাগে না, তাই এটা সেদ্ধ হতে থাকুক। আর এই পর্যায়ের ভিতরে আমি একটু একটু করে আরও কিছু অ্যাড করে দিচ্ছি। প্রথমে সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সময় কিন্তু আপনারা এর ভিতরে প্রথমে অ্যাড করে দেবেন লেবুর রস। যখন নামিয়ে নেবেন তার আগেই এটা অ্যাড করবেন ধনিয়া পাতা কুচি। একদমই লাস্টে দিয়েছি। চুলাটা কিন্তু নিভিয়ে ফেলেছি। এটা কিন্তু হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার জন্য এখানে একটা হটপটের ভিতরে আমি প্রথমেই নুডলসটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এর ভিতরে আমি এক এক সাইডে দিয়ে দিতে হবে যে ডিমটা আগে থেকে কেটে নিয়েছিলাম সেই ডিমটা। এরপর লেবু আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একটু সাজিয়ে নিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমি কিন্তু চিকেনটা নুডলসটা রান্নার সময় দেইনি, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা একদমই পানি পানি হয়ে যায়। অতিরিক্ত মশলা যাদের পছন্দ না, এই শীতে গরম গরম মজাদার ম্যাগি নুডলসের এই স্যুপটা আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে। চেষ্টা করেছি আজকের রেসিপিটা একদমই সহজভাবে দেখানোর। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।